আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। তো আমি চলে এসেছি আজকে আলোচনা করতে অনার্স ফার্স্ট ইয়ার এক্সাম আপকামিং আপনাদের যে এক্সাম সেখানে হচ্ছে নন মেজর একটি সাবজেক্ট রয়েছে ফিজিক্স 2 অর্থাৎ পদার্থ 2। তো নন মেজর যেহেতু প্রত্যেক বছর হচ্ছে আমাদের যে বেশি সংখ্যক শিক্ষার্থী হচ্ছে ফেল করেছে নন মেজরে। কারণ হচ্ছে একে তো নন মেজর রিপিট সংখ্যা কম, প্লাস হচ্ছে বিস্তারিত ছাড়া পড়াশোনার কারণে হচ্ছে নন মেজরে মূলত ফেলের সংখ্যা বেশি হয়। তো আমি আপনাদের জন্য হচ্ছে টার্গেট A+ নিয়ে একটি সাজেশন তৈরি করেছি। আমি চেষ্টা করেছি বিষয়ভিত্তিক অ্যানালাইসিস করে আপনাদের দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ যা প্রশ্ন এবং উপপাদ্য রয়েছে তা আপনাদের জন্য নিয়ে আসতে। তো মূলত হচ্ছে আমি আপনাদের জন্য প্রায় 25টির মতো নিয়েছি, প্রশ্ন নিয়ে এসেছি। তো 1 নম্বরে আমি দিয়েছি হচ্ছে উচ্চ তাপমাত্রা পরিমাপের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। তারপর দ্বিতীয় দিয়েছি হচ্ছে তাপমাত্রার আন্তর্জাতিক স্কেল কি, তাপমাত্রিক বস্তু হিসেবে পারদ এবং গ্যাসের ব্যবহারের সুবিধা, স্থির আয়তনে হাইড্রোজেন গ্যাস থার্মোমিটার গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো। প্লাটিনাম রোধ থার্মোমিটারের গঠন এবং কার্যপ্রণালী বর্ণনা করো। তারপর হচ্ছে আমি দিয়েছি এখানে তাপ তড়িৎ যুগল থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো। নিউটনের শীতলীকরণ সূত্র বিবৃতি ও ব্যাখ্যা, অর্থাৎ সিপি এবং সিবি এই মধ্যে সম্পর্ক স্থাপন করো। তো আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা ভিডিওটি পজ করে একটু প্রশ্নগুলো তুলে নেবেন। এখানে আমি চেষ্টা করেছি যে আপনাদের একটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাথগুলো তুলে ধরার জন্য, কারণ আপনাদের 25 মার্কে পরীক্ষা হয়ে থাকে। ফিজিক্স 2 হচ্ছে 25 মার্ক এবং ফিজিক্স 1 হচ্ছে 100 মার্কের এক্সাম। তো এখানে মূলত আমাদের মনে হয় যে ফিজিক্স 2 হচ্ছে সহজ একটি বিষয়, কিন্তু দেখা যায় হচ্ছে কোশ্চেন হাতে পাওয়ার পর আমরা ভালো করে লিখলেও যে নন মেজর হওয়ার কারণে খাতা তেমন মূল্যবান হয়, কিন্তু ব্যতিক্রম থেকে পড়ার কারণে যার কারণে আমাদের অনেক অনেক তো আমি এই পাশে রেখেছি হচ্ছে এখানে কিছু হচ্ছে তাপীয় বিভব ফাংশনগুলোর সংজ্ঞা দাও। কৃষ্ণ বস্তুর বিকিরণে প্লাঙ্কের সূত্র প্রতিষ্ঠা করো। কৃষ্ণ বস্তুর বিকিরণে স্টিফের বোল্টজম্যান সূত্রটি বিবৃতি ও প্রতিপাদন। কার্শফের বিকৃতি সূত্র বিকৃতি এবং প্রমাণ। ভিনের সরণ সূত্র লিখা এবং বিকৃতি ও প্রতিপাদন। তো আশা করি আছে প্রশ্নটি পড়লে আপনি ভালো একটি মার্ক কভার করতে পারবেন। খুব মনোযোগ সহকারে কোনো কিছুর স্কিপ করার চেষ্টা করবেন না। আমি আবারও বলছি যে গত বছর থেকে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি তাদের প্রশ্ন প্যাটার্ন অনেকগুলো চেঞ্জ করে ফেলেছে। আগে দেখা গিয়েছিল যে আপনারা বিগত কিছু বছর পড়লে আপনাদের প্রায় 80% কমন পাওয়া যেত, কিন্তু বর্তমানে কিন্তু তেমন নয়। তা আপনারা চেষ্টা করবেন সিলেবাস ধরে ধরে এবং হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ সকল কিছু শেষ করতে। যদি চ্যাপ্টার ওয়াইজ সকল কিছু শেষ করতে পারেন, আশা করি যে আপনারা প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হলেও আর আটকাবেন না এবং নিয়ম ধরে ধরে পড়াশোনা করবেন। তো সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।